অলিউল ইসলাম ভূঁইয়া আবুলের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে শায়িত। তানভীর আলম ডালির বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। কসবা পৌর এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই অলিউল ইসলাম ভূঁইয়া আবুল আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলসহ ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধান, কসবা উপজেলা প্রেস ক্লাব, সাংবাদিকবৃন্দ প্রমুখ শ্রেণী পেশার মানুষ। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মহরুমের বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য। আজ 9 ফেব্রুয়ারি 2025 আসরবাদ কসবা পৌর ঈদগাহ মাঠে জায়নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জায়নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুর আগে স্ত্রী, সন্তান, 2 ভাই সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আমাদের পৌর বিএনপির সভাপতি শরীফ ভাইয়ের ভাই, বড় ভাই, ওনার সম্পর্কে আমার ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন, আমার একই কথা। উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন, সভাপতি মানুষ ছিলেন। এই জাতীয় মানুষ সমাজে কম হয়েছে। আপনাদের সবার পরিচিত আবুল ভাই একজন সবাই হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। যখন যেখানে দেখা হয়েছে তার মুখে হাসি ছিল। মানুষের সাথে একজন সামাজিক মানুষ ছিল। কামাল এলাকাবাসী সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন অলিউল ইসলাম আবুল ভাই। আমরা দীর্ঘদিন ওনার এই এলাকাতে বসবাস করেছেন এবং ওনার একজন সাংস্কৃতিক মনা। সাধারণ সিগারেট বিক্রি করবো, আমি বললাম যে তো এটা আমার কাছে বিক্রি করেন, কোথায় তোমাকে চাবি দিয়ে দেবো, তোমার অস্তিত্ব এটা দাম কত এটাও বলেনি। কাল থেকে দেখে এসেছি এখানে বক্তব্য রাখার মতো, এবং আমার ভাইয়ের খুব বন্ধু, ক্লাসমেট, এরকম অনেক মানুষ এখানে ছিল। কিন্তু যেহেতু আসর নামাজ থেকে মাগরিবের নামাজটা একটা কম সময়, এই জন্যে আমরা কাউকে বক্তব্য দিতে পারি নাই বলে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আমি আমার ভাইয়ের যদি কোনো অন্যায় করে থাকে, কারোর সাথে যদি কোনো ভুল ভ্রান্তি উনি করে থাকে, আল্লাহর রাস্তে আপনারা আজকের উনার শেষ বিদায় আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।